হুজুর সাইয়্যিদুনা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে আমি আব্দুল কাদের জিলানী তোমাকে একটা গ্যারান্টি দিচ্ছি, কাল সকালবেলা যদি তুমি গরিবের ফজরের জামাতটা যদি আমি গৌসুল বাগের সাথে যদি জামাত আদায় করতে পারি, আমি আব্দুল কাদের জিলানী গ্যারান্টি দিচ্ছি আল্লাহর জান্নাত আমি তোমার জন্য ওয়াজিব করে দেব। পড়ো সুবহানাল্লাহ। ও গরিবের একটা শর্ত আছে, وآله وصحبه وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا باغ حسنت جميع خصاله سر عليه وآله
আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী। ওলি দিগর রাজ মহারাজ লোমদের সালাম কানি, আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী। হুজুর সৈয়দনা গৌসে পাক দুনিয়াতে 90 বছর হায়াত পেয়েছেন। একবার সুবহানাল্লাহ বলেন। কত বছর হায়াত? 90 বছর হায়াত আল্লাহ পাক তিনাকে দিয়েছেন। এই মাসের পরে আসবে আবার হুজুর খাজা গরিবে নওয়াজের ফাতিহার মাস আসবে। হুজুর গরিবে নওয়াজ এবং হুজুর সৈয়দনা বরফির সাহেব রাদিয়াল্লাহু আনহু মামা ভাগিনা ছিলেন। একদিন হুজুর সৈয়দনা গৌসে পাক খাজা গরিবে নওয়াজকে ডেকে বললেন, তোমাকে আমি এমন একটা সংবাদ দেব। গরিবে নওয়াজকে বলছেন হুজুর সৈয়দনা গৌসে পাক, একটু খেয়াল করবেন। তো হুজুর সৈয়দনা গৌসে পাক বলেন, ও খাজা গরিবে নওয়াজ, আমি তোমাকে একটা শুভ সংবাদ দিব, তুমি এটা কাউকে বলবে না, এটা শুধু তোমার জন্য। কি সংবাদ? হুজুর সৈয়দনা গৌসে পাক গরিবে নওয়াজ, আজকে আমি আব্দুল কাদের জিলানী তোমাকে একটা গ্যারান্টি দিচ্ছি, কাল সকালবেলা যদি তুমি গরিবে নওয়াজ ফজরের জামাতটা যদি আমি গৌসে পাকের সাথে যদি জামাত আদায় করতে পারো, আমি আব্দুল কাদের জিলানী গ্যারান্টি দিচ্ছি আল্লাহর জান্নাত আমি তোমার জন্য ওয়াজিব করে দেব। সুবহানাল্লাহ। ও গরিবে নওয়াজ, একটা শর্ত আছে, এই জান্নাত তোমার জন্য আছে শুধু তুমি একার জন্য, আর কার জন্য নয়। গরিবে নওয়াজ চিন্তা করলেন, হুজুর সৈয়দনা গৌসে পাক আমাকে জান্নাতের গ্যারান্টি দিয়েছেন, এই জান্নাত শুধু আমার জন্য বলেছে। আমি একটা কাজ করব, বাগদাদ শহরের মধ্যে যতগুলো ঘর আছে, যতগুলো মানুষ আছে, পুরোটা রাত গরিবে নওয়াজ হেঁটে 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 প্রতিটা ঘরে ঘরে গিয়ে দাওয়াত দিয়ে দিলেন। কিসের দাওয়াত দিলেন? হুজুর সৈয়দনা গৌসে পাক বললেন, গরিবে নওয়াজ, আল্লাহর জান্নাত শুধু তোমার জন্য। যদি অন্য কাউকে তুমি এই খবরটা যদি দাও, তোমার জান্নাত ক্যান্সেল হয়ে যাবে, তুমি জান্নাত পাবে না। যাকে তুমি দাওয়াতটা পৌঁছে দিবে সেই দাওয়াত সেই জান্নাত পেয়ে যাবে, তুমি জান্নাত পাবে না। মানে হলো শুধু এই দাওয়াতটা শুধু তোমার জন্য, তুমি কাউকে বলবে না। গরিবে নওয়াজ বললেন, ঠিক আছে ঠিক আছে। গরিবে নওয়াজ চলে আসলেন দরবার থেকে। চলে আসার পরে প্রতিটা ঘরে ঘরে হেঁটে হেঁটে পুরোটা রাত গরিবে নওয়াজ আর ঘুমান নাই। প্রত্যেকটা ঘরে ঘরে গরিবে নওয়াজ গিয়ে হুজুর গৌসে পাকের দাওয়াতটা পৌঁছাই দিলেন। এ বাগদাদ শহরের মানুষ শোনো শোনো, আমাকে হুজুর সৈয়দনা গৌসে পাক খুশ খবর দিয়েছে, যদি আমি কাল ফজরের নামাজটা যদি জামাত আদায় করতে পারি, আমার জন্য নাকি আল্লাহর জান্নাত রয়েছে। সুবহানাল্লাহ। কি আছে? জান্নাত হলো কি আছে? কোথায়? নামাজ। কোথায়? নামাজের মধ্যে জান্নাত আছে। এইভাবে করে গরিবে নওয়াজ একজন নয়, দুজন নয়, তিনজন নয়, ওই বাগদাদ শহরের মধ্যে যতগুলা ঘর আছে, যতগুলো মানুষ আছে, প্রত্যেকটা মানুষের কান পর্যন্ত এই দাওয়াতটা পৌঁছে দিলেন। যখন সকালবেলা ফজরের ওয়াক্ত হলো, হুজুর সৈয়দনা গৌসে পাক নামাজের জন্য যখন মুসল্লায় আসলেন, দেখতে পেলেন বাগদাদের মসজিদ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। গরিবে নওয়াজ কোথায়? গরিবে নওয়াজ, জান্নাতের গ্যারান্টি শুধু তোমার জন্য দিয়েছিলাম। আমি বোঝাতে চাই, আল্লাহ ওলিরা চাইলে জান্নাতও দিতে পারে, আবার জান্নাত ক্যান্সেল করতে পারে। আমার আল্লাহ গৌসে পাক এই ক্ষমতাটুকু দিয়েছিলেন। উচ্চ স্বরে বলেন সুবহানাল্লাহ। এবার হুজুর গৌসে পাক গরিবে নওয়াজকে তালাশ আরম্ভ করলেন। কোথায় গরিবে নওয়াজ? গরিবে
একজনকে দিয়েছিলাম। প্রত্যেক দিন দেখি বাগদাদের মসজিদ এতগুলো মুসল্লি হয় না, আজকে হঠাৎ এই বাগদাদের মসজিদ কানায় কানায় পড়লো। যেই সময়টাতে মানুষ অঘোর করে আচ্ছন্ন থাকে, ঘুমন্ত থাকে, যে সময় সকালবেলা আযান হয় ওই সময় মানুষগুলা অঘোর ঘুমে নিমগ্ন থাকে। পৃথিবীর উপর কি যাচ্ছে কি হচ্ছে মানুষ এগুলা বোঝা থাকে না, ঘুমে থাকে। অথচ আজকে বাগদাদের মসজিদে এতগুলো মুসল্লি করতে আসলো, কিভাবে আসলো? ও গরিবের নেওয়াজ, তুমি কি সবাইকে দাওয়াত দিয়েছো নাকি? গৌসে পাককে গরিবের নেওয়াজ একটা মুস্কি হেসে দিয়ে বললেন, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি একটা অপরাধ করে ফেলেছি। কি করেছো? খাজা গরিবের নেওয়াজ বলে, হুজুর আমি একজনকে জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। আমি মনে মনে ভাবলাম, আল্লাহর এত বড় জান্নাত আমি একজন পেয়ে তো আমার পোষাবে না। আল্লাহর নবীর কোটি কোটি উম্মত আছে, এরা কেউ জান্নাতে যাবে না, আমি গরিবের নামাজ একা একা জান্নাতে যাব। এটা আমি গরিবের নামাজের পছন্দ হয় নাই। আপনার জবানের পাক থেকে যখন আমি শুনলাম নামাজ যদি ফজরের নামাজটা যদি জামাতে পড়তে পারি আল্লাহর জান্নাত মিলবে, এই কথাটা শুনবার পরে আমি পুরোটা রাত ঘুমাই নাই। পুরোটা রাত সমাজের প্রতিটা ঘরে ঘরে হেঁটে মানুষের কান পর্যন্ত জান্নাতের খবরটা পৌঁছে দিলাম। জবান করে বলেন না সুবহানাল্লাহ। হুজুর গৌসে পাক সালাম করিবেন, এ গরিবের নেওয়াজ, তোমাকে জান্নাতের খুশ খবর দিয়েছিলাম, বলেছিলাম কাউকে না বলতে, তুমি তো বলে দিয়েছো। এখন তুমি জান্নাত, তোমার জান্নাত ক্যান্সেল হয়ে গেছে, তুমি জান্নাত আর পাবে না। গরিবের নেওয়াজ একটা মুস্কি হেসে দিয়ে বলে, এই বাগদাদ শহরের মধ্যে হাজার হাজার মানুষ যদি এক ওয়াক্ত ফজরের নামাজ পড়ে যদি জান্নাতে চলে যায়, আর ওই জান্নাত পাওয়াটা যদি আমি খাজা গরিবের নেওয়াজ কারণ হয়ে থাকি, হাজার হাজার মানুষ জান্নাত পাবে। এতগুলো মানুষ জান্নাত পাবার বিনিময়ে যদি আমি গরিবের নেওয়াজ জান্নাত না পাই আমার কোনো আপত্তি থাকবে না। এতগুলো মানুষের জান্নাতের বিনিময়ে আমি গরিবের নেওয়াজ জান্নাতের আশা ছেড়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আমার হুজুর গৌসে পাক ওই দিন থেকে খাজা গরিবের নেওয়াজকে বললেন, এ গরিবের নেওয়াজ, এতদিন তোমার নাম যেটা ছিল আজকে থেকে আমি গৌসে পাক জামাল তোমার নাম করে দিলাম। আজকে থেকে তুমি গরিবের বন্ধু, আজকে থেকে তুমি গরিবের জন্য যেই দরদ দেখাইলা, যাদেরকে যারা তুমি জান্নাতে যেতে চাও না, আমি গৌসে পাক জামাল বলে দিলাম ওই সমস্ত মানুষদের সাথে তুমিও আল্লাহর জান্নাতে চলে যাবে। বলেন না সুবহানাল্লাহ। হুজুর গৌসে পাক জান্নাত দিতে পারে কি পারে? বলেন না পারে কিনা? এই ক্ষমতা আসেনি, ক্ষমতা কে দিয়েছেন? এটা আমাদের গৌসে পাক, যার ফাতিহা শরীফ আমরা আজকে পড়ছি। আল্লাহ পাক আজকে যারা 1 টাকা থেকে শুরু করে হাজার হাজার টাকা দিয়ে আজকে মাহফিল সাজিয়েছেন, আল্লাহ পাক আমাদের সকলের জীবনকে গৌসে পাকের আদর্শে সাজিয়ে দিক। একটু জবান করে বলেন না আমিন। হুজুর সাইয়েদনা গৌসে পাক যখন দুনিয়া থেকে বেসাল শরীফ হলো, কবরে গেলেন, ওই সূরা বাকারা 30 নম্বর আয়াতের শানে নুজুল শুরু করছে। যখন কবরে গেলেন ফেরেশতা আসবে না কবরে? ফেরেশতা আসবে, দুজন ফেরেশতা আসবে, প্রশ্ন করবে। 1 নম্বর প্রশ্ন মান রাব্বুকা, 2 নম্বর প্রশ্ন মান দীনুকা, 3 নম্বর প্রশ্ন মা কুনতা তাকুলু ফি হাক্কি হাদার রাজুল। আল্লাহ নবীকে কবর শরীফের মধ্যে দাঁড় করিয়ে দেখাই দিবেন মা কুনতা তাকুলু ফি হাক্কি হাদার রাজুল। ফেরেশতারা বলবে, এই গৌসে পাকের আশিক, এই সাদা নূরের একজন জ্যোতিওয়ালা মানুষ তোমার কবরের সামনে, তোমার কবরে উপস্থিত হয়েছে। তুমি এই মানুষ সম্পর্কে তোমার ধারণা কি ছিল তুমি বলে দাও। মানুষগুলা যদি ঈমানগুলো যদি তরতাজা হয়, ঈমান যদি মজবুত হয়, আমলগুলো যদি সুন্দর হয়, জবান খুলে বলে দিবে
ইনি তো সেই নবী যাকে আমি কপালের চোখে না দেখে কালিমা শরীফ পড়লাম, যাকে আমি কপালের চোখে না দেখে তিনার পথে চলতে গিয়ে 5 ওয়াক্ত নামাজ আমি জামাতে পড়েছিলাম। ইনি তো সেই নবী যাকে অনুসরণ করতে গিয়ে আমি মিথ্যা বলা ছেড়ে দিয়েছিলাম, যাকে অনুসরণ করতে গিয়ে ঘুষ ছেড়ে দিয়েছিলাম, যাকে অনুসরণ করতে গিয়ে সুদ ছেড়ে দিয়েছিলাম, যাকে অনুসরণ করতে গিয়ে মানুষের উপর জুলুম করা ছেড়ে দিয়েছিলাম। এই তো সেই নবী জিনার কালিমা পড়ে আমি মুসলমান হয়েছি, এরপরে ঈমানদার হয়েছি। এই নবীকে আমি চিনতে পেরেছি। রহমতের ফেরেশতারা বলবে শোনো শোনো, তুমি উত্তরটা যথাযথভাবে দিয়েছো, আজকে থেকে তোমার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিলাম। হুজুর সৈয়দনা আবু কবর শরীফে ফেরেশতা দুজন আসলেন, প্রত্যেকটা মানুষের কবরে কবরে প্রত্যেকটা মানুষের কবরে কবরে ফেরেশতা যাবে প্রশ্ন করতে। একইভাবে হুজুর গৌসে পাকের কবরে ফেরেশতা হাজির, গিয়ে মাত্র কোন সালাম দেয় নাই, হুজুর গৌসে পাককে সালাম দেয় নাই। যেই মাত্র প্রশ্ন আরম্ভ করবে হুজুর সৈয়দনা গৌসে পাক দুনু ফেরেশতার হাত ধরে ফেললেন। একটু সুবহানাল্লাহ বলবেন না? কথা বুঝতে কষ্ট হচ্ছে? একটু খেয়াল করবেন। এই কথা কোথায় আছে? বড় কিতাবের নাম বাহাজাতুল আসরার, ছোট কিতাব আমার এই কিতাবটার মধ্যে আছে। কেউ যদি জামের ওদিকে যান অথবা আনবর কিল্লা যান, এই কিতাবটা কিনবেন, পড়বেন, সেখানে গৌসে পাকের অসংখ্য কথাবার্তা, গৌসে পাকের জীবনী সেখানে আছে। আর বড় কিতাব যদি পড়তে চান বাহাজাতুল আসরার, এই কিতাবের মধ্যে নুরুদ্দিন জামি রাহমাতুল্লাহি আলাইহি গৌসে পাকের এই কথাগুলোকে করেছেন। বলেন না সুবহানাল্লাহ। কবর শরীফের মধ্যে হুজুর গৌসে পাক ফেরেশতাদের হাত ধরে ফেললেন। এবার গৌসে পাক ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা থামো থামো। যেই মুহূর্তে ফেরেশতারা গৌসে পাককে প্রশ্ন করবে, গৌসে পাক বললেন থামো থামো। আদম থেকে শুরু করে আমি গৌসে পাকের আগ মুহূর্ত পর্যন্ত প্রতিটা কবরে কবরে তোমরা গিয়েছ, প্রশ্ন করেছো, যার আমল যেমন ছিল, যার ঈমান যেমন মজবুত ছিল, ওই হিসেবে জবাব দিয়ে তোমরা নিয়ে আল্লাহকে পেশ করেছো। আজকে কবর শরীফের মধ্যে এমন একজন মানুষের কবরে তোমরা এসেছো, আমার নাম মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, আমাকে একটা প্রশ্নের উত্তর দাও। অথচ প্রশ্ন করবে ফেরেশতা, জবাব দিবে কবর যিনি থাকবে তিনি। আরে গৌসে পাকের বেলায় বন্ধ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। গৌসে পাক বলে না থামো থামো, আমাকে প্রশ্ন করবে না, আমি গৌসে পাক তোমাদেরকে প্রশ্ন করব। বলে যে কি ব্যাপার, আপনি এমন কে, আপনি কি প্রশ্ন করবেন আর আমরা জবাব দিব? গৌসে পাক বলে থামো থামো, আদম থেকে শুরু করে আমার আগ মুহূর্ত পর্যন্ত প্রত্যেকটা মানুষের কবরে প্রশ্ন করেছো, ঠিক আছে, কিন্তু আমি আব্দুল কাদের একটু ব্যতিক্রম। আমি প্রশ্ন করব, তোমরা জবাব দিবা। যদি জবাব দিতে পারো তোমাদেরকে আমি ছাড়বো, যদি জবাব দিতে না পারো কিয়ামত পর্যন্ত এই কবরে তোমাদেরকে আমি আটকাই রাখবো। জবাব করে বলেন সুবহানাল্লাহ। এইটার নাম হলো গৌসে পাক। যারা ফাতিহা শরীফ করছেন, হুজুর আপনি কি প্রশ্ন করবেন? গৌসে পাকের একটা প্রশ্ন আরম্ভ করলেন। হুজুর গৌসে পাক বলেন, ও ফেরেশতারা, আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন সূরা বাকারা 30 নম্বর আয়াত, যখন মানুষ সৃষ্টি করার জন্য প্রস্তাব তোমাদেরকে করেছিলেন, সূরা বাকারা 30 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এই আয়াত যখন নাযিল হলো, হুজুর গৌসে পাক ফেরেশতাদেরকে প্রশ্ন করলেন, ও রহমতের ফেরেশতা, আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষ সৃষ্টি করার জন্য তোমাদের কাছে পরামর্শ চেয়েছিল, তোমরা মানুষ সৃষ্টি না করার পক্ষে কেন কথা বলেছিলাম? গৌসে পাককে জবাব দাও। আল্লাহ প্রশ্ন করেছিলেন, ফেরেশতা
আমি পৃথিবীর জমিনের মধ্যে মানুষ বানাবো কি বানাবো না, তোমরা আমাকে একটু ভোট দাও, পরামর্শ দাও। ফেরেশতারা ডানবার চিন্তা না করে আল্লাহকে বলে দিলেন, আল্লাহ মানুষ বানানোর কোনো প্রয়োজন নাই। ও ফেরেশতা, কেন? ফেরেশতারা জবাব দিল, আল্লাহ আপনি যদি মানুষ বানান, যদি পৃথিবীর জমিনের মধ্যে মানুষগুলোকে প্রেরণ করো, সৃষ্টি করেন, ওয়ালা ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু, ও আল্লাহ তোমার বান্দা বান্দীগুলো পৃথিবীর জমিনের মধ্যে গিয়ে মারামারি করবে, ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, রক্তপাত ঘটাবে। ও আল্লাহ যেই মানুষগুলো রক্তপাত ঘটাবে, মারামারি করবে, কাটাকাটি করবে, ফিতনা ফাসাদ করবে, এমন মানুষ সৃষ্টি করার কি দরকার আছে? বরং ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসুলাক, ও মুনিব আমরা তো আপনার তাসবিহ পড়ি, জিকির করি, আপনার প্রশংসা করি। যেই বান্দাদেরকে সৃষ্টি করবেন আপনার প্রশংসা করার জন্য, এরা প্রশংসার বিনিময়ে ফিতনা ফাসাদ করবে, মারামারি করবে, বরং তাদেরকে সৃষ্টি করার কোনো দরকার নাই। যেই কারণে তাদেরকে বানাবেন, ওই জিকিরগুলো, ওই তাসবিহগুলো আমরা ফেরেশতারা করব। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ জবাব দিলেন, ফেরেশতারা রে আমার বান্দা বান্দির ফিতনা ফাসাদ করবে ঠিক, তবে সবাই করবে না। এই জন্য পৃথিবীতে যত খারাপ মানুষ থাকুক না কেন, 100টা খারাপ মানুষ থাকলে 100 খারাপের ভেতরে একটা ভালো মানুষ আছে না নাই? যেদিন ভালো মানুষ, একজনও ভালো মানুষ পৃথিবীর জমিনের মধ্যে থাকবে না, ওদিন আমার আল্লাহ কিয়ামত ঘটাই ফেলবে। অর্থাৎ একজন ভালো মানুষের কদর তামাম পৃথিবীর যত সৃষ্টি আছে সবার চাইতে একজন ভালো আল্লাহওয়ালা মানুষের কদর আল্লাহর কাছে বেশি পড়ে। সুবহানাল্লাহ। আল্লাহ জবাব দিলেন, ফেরেশতারা রে আমি যাদেরকে সৃষ্টি করব সবাই তো ফাসাদ করবে না, সবাই মিথ্যে বলবে না, সবাই চুরি ডাকাতি করবে না, সবাই পরের উপর জুলুম করবে না। এই মানুষের মধ্যে এমন কিছু মানুষ আসবে যাদের কানে গৌসে পাকের নাম শুনলে দৌড়ে দৌড়ে মাহফিলে আসবে, যাদের কানে আযানের শব্দ পৌঁছাইলে কাজকর্ম ফেলে রেখে মসজিদে চলে আসবে নামাজ আদায় করার জন্য, যাদেরকে মা বাবা ডাকবে সমস্ত কাজকর্ম ফেলে রেখে মা বাবার কদমে চলে যাবে। এমন অনেক জ্ঞানী গুণী ইবাদতওয়ালা, আল্লাহর ভয়ে রাখনেওয়ালা, রাসূলুল্লাহর মুহাব্বত করনেওয়ালা মানুষ আসবে, থাকবে। আমি আল্লাহ সৃষ্টি করব। এখন আমি আল্লাহ যদি কোনো মানুষ সৃষ্টি না করি, তাহলে আমি আল্লাহর শব্দগুলা যখন 5 ওয়াক্তের মধ্যে যখন 5 বার ডাকা হবে, ওই শব্দগুলা উচ্চারণ ওয়াদানিয়াতের সাক্ষী দিবে কারা? আমি মানুষ সৃষ্টি করব, ওই মানুষগুলা 5 ওয়াক্তের মধ্যে এমন কিছু মানুষ আমি আল্লাহ সৃষ্টি করে রাখলাম, যারা দৈনন্দিন জীবনের কাজকর্ম ফেলে রেখে আযান শোনা মাত্র এসে নামাজ আদায় করবে। পড়বে সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর জমিনের মধ্যে পৃথিবী বাতিলা, এই আমি কোলাল করার জমিনের মধ্যে শুধু মানুষ এতগুলো না, আরো অনেক মানুষ আছে না, কিন্তু গৌসে পাকের সামনে সবাই আসতে পারে না, পারবে না। যাদের মুকাদ্দরের মধ্যে গৌসে পাকের মাহফিলে বসা আরশ আজিমের মধ্যে আমার আল্লাহ লৌহে মাহফুজের মধ্যে লিপিবদ্ধ করে রেখেছেন, তারাই মাহফিলে আসবে, এসেছে, আসবে। ঠিক না ভাই? ঠিক। একদিন একজন গৌসে পাকের মুরিদ হুজুর গৌসে পাকের দরবারে আসলেন। রাত্রিবেলা ওই মুরিদ রাত্রিবেলা যখন ঘুমোতে গিয়েছেন, এক রাতে 70 বার ওই মুরিদের স্বপ্ন দোষ হয়েছে। এক রাতে একজন পুরুষের কয়বার? 70 বার স্বপ্ন দোষ হয়েছে। হেঁটে হেঁটে পরদিন সকালে গৌসে পাকের দরবারে হাজির। হুজুর বড় মুসিবতে আছি হুজুর। গৌসে পাক মুস্কি মুস্কি হাসতে আরম্ভ করলেন। বলেন সুবহানাল্লাহ। গৌসে পাক মুস্কি মুস্কি হাসতেন। ওই মুরিদ হুজুর আপনি মুস্কি মুস্কি হাসতেছেন কেন? গৌসে পাক বলে, মুরিদ রে গত রাতে তুমি যখন ঘুমোতে গিয়েছিলাম, এক রাতে তোমার 70 বার স্বপ্ন দোষ হয়েছে।
এই কথা যখন বললেন মুরিদ তো অবাক, কি ব্যাপার? আমার ঘুমের ঘরে স্বপ্ন দোষ হয়েছে, এটা আমার আল্লাহর, আমি ছাড়া তো কেউ জানার কথা নয়। অথচ এসে দেখলাম আমি বলার আগে আগে হুজুর গৌসে পাক নিজে দেখে আমার সমস্যার কথা বলে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। ও হুজুর, এই সমস্যা থেকে বাঁচতে আপনার দরবারে আসলাম। হুজুর গৌসে পাক জবানটা নাড়ায় মুস্কি মুস্কি হাসে আর বলে, ও মুরিদ, তুমি জীবনে 70 বার মানুষের সাথে জিনা করেছো। নাউজুবিল্লাহ বলেন। তুমি জীবনে 70 বার জিনা করেছো। ওই জিনাগুলা করেছো বলে 70 বার তোমার ঘুমের ঘরে স্বপ্ন দোষ হয়েছে। তোমার গুনাহগুলো মাফ করে দেব, মাফ হয়ে যাবার জন্য। ও হুজুর, আমার আজকে রাতের আগে কোনদিন এমনটা হয় নাই হুজুর। আমি কেমন করে এই কাজ থেকে বাঁচতে পারবো বলে একটু মেঘের বাড়ি করে আল্লাহর দরবারে হাতটা টেনে আমার জন্য দোয়া করেন না। এই কথা যখন বললেন হুজুর গৌসে পাক হাতটুকু টেনে ধরে আল্লাহর দরবারে দোয়া করলেন। ওই ব্যক্তিটা স্বপ্ন দোষ হয়েছে, কিন্তু ব্যক্তিটা চলে যাচ্ছে জাহান্নামে। ওই ব্যক্তিটা যখন বুঝতে পেরেছে যার জীবনে 70 বার জিনার দাগ লেগে গেছে, সেই ব্যক্তি অবশ্যই আল্লাহর জাহান্নামে চলে যাবে। এই কথা যখন স্মরণ হয়ে গেল হুজুর গৌসে পাকের দরবারে আরজি পেশ করলেন, হুজুর আপনি তো পবিত্র আওলাদ রাসূল 1 2 নাম্বার, আপনি তো মায়ের পেটে আসার আগেও ওলি ছিলেন। বলেন না সুবহানাল্লাহ। ও হুজুর, আপনি যদি আমাকে আজকের এই গুনাহ থেকে যদি বাঁচাইতে না পারেন, আমি কার কাছ থেকে মাপ চাইবো হুজুর? মেহেরবানি করে আল্লাহর তরফ থেকে আমাকে একটু গুনাহগুলো মাফ করাই দেন না। সঙ্গে সঙ্গে আমার হুজুর গৌসে পাক হাত টেনে দিলেন আল্লাহর দরবারে। তো ওই মুরিদ বললেন, হুজুর আমার ঘুমের ঘরে স্বপ্ন দোষ হয়ে যাবে, আপনি কেমন করে জানেন? গৌসে পাক জবাব দেয়, এ মুরিদ তুমি শোনো শোনো শোনো, আমি গৌসে পাক এক জায়গার মধ্যে থাকলেও ওই জায়গার মধ্যে বসে তাহাজ্জুদ ছাড়া মানে শক্ত জমিনের নিচে কি আছে ওই জিনিসটা আমি গৌসে পাকের কুদরতের সামনে একেবারে স্পষ্ট ভাসমান। বলেন সুবহানাল্লাহ। শুধু তা নয়, তোমার যখন 70 বার স্বপ্ন দোষ আরম্ভ করলো, আমি গৌসে পাক জিলান শহরে বসে ওই জিলান শহর থেকে আমি গৌসে পাকের নজর বেলায়েতের নজরটা আমি আরশ আজিমের যেখানে লৌহে মাহফুজ আছে, যেই কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সব মানুষের মুকাদ্দারগুলো লিখে রেখেছেন, আমি গৌসে পাকের নজরটা ওই লৌহে মাহফুজের মধ্যে ঢেলে দিলাম। একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আমি গৌসে পাক জিলান শহর থেকে আমি গৌসে পাকের বেলায়েতের নজর লৌহে মাহফুজ যেখানে পৃথিবীর সমস্ত প্রাণীর ভালো খারাপ আমলনামাগুলো আল্লাহ আগে থেকে লিখে রেখেছেন, আমি সেখানে নজর দিলাম। আমি সেখানে দেখতে পেলাম তুমি 70 বার জিনা করেছো, এই জন্য তোমার ঘুমের ঘরে 70 বার তোমার স্বপ্ন দোষ হয়েছে। আমি দেখতে পাচ্ছি তুমি জিনা করার কারণে তুমি আল্লাহর জাহান্নামের মধ্যে চলে যাবে। বলেন নাউজুবিল্লাহ। ওই মুরিদ কাঁদতে কাঁদতে হয়রান, হুজুর বাঁচার কোনো গতি নাই, আমি অপরাধ করেছি, আমি জানি আল্লাহ জানে, এই কথা আপনি জানলেন। যেই গৌসে পাক জমিনের মধ্যে বসে বসে আরশ আজিমের উপর লৌহে মাহফুজের মধ্যে কি আছে সেটা যদি দেখতে পারে উম্মতের গুনাহ মাফ করাইতে পারে কি পারে না? এই বিশ্বাস আছে না নাই? এটাই হলো আমাদের গৌসে পাকের ফাতিহা। আজকে যার মাহফিল করছি সেই তো গৌসে পাক। কবর জগতের মধ্যে তো ফেরেশতা কেন তোমরা মানুষ সৃষ্টি না করার জন্য বিরোধিতা কেন করেছো? এটার উত্তর আল্লাহর কাছ থেকে নিয়ে আসো। যদি উত্তর আনতে পারো তোমাদেরকে আমি গৌসে পাক ছেড়ে দিব, আর যদি উত্তর আনতে না পারো আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি কিয়ামত পর্যন্ত তোমরা ফেরেশতাদেরকে আমি এই কবর শরীফের মধ্যে আটকাই রাখবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটাই তো গৌসে পাকের পাওয়ার দিয়েছেন কে? বলেন না কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। তো ফেরেশতারা বললেন, হুজুর
ঠিক আছে আমরা উত্তর আনতে যাই, আমাদেরকে ছেড়ে দেন, আমরা আল্লাহর কাছ থেকে উত্তর নিয়ে আসি। আমাদের ফেরেশতা তো শুধু আমরা দুইজন না, আর কোটি কোটি আল্লাহর ফেরেশতা আছে না নাই? আছে। আমাদেরকে ছেড়ে দেন, আমরা ফেরেশতাদের মহলে যাব। ফেরেশতাদের কাছ থেকে আমাদের কাছে উত্তর নাই, আমরা ফেরেশতাদের আরো যারা আছে তাদের কাছে জিজ্ঞেস করে দেখি এটা কেন আমরা বিরোধিতা করেছিলাম, উত্তরটা নিয়ে আসি। হুজুর বলছে জবাব দেন না, এটা হবে না। দুইজন ফেরেশতা, একজনকে গ্যারান্টি হিসেবে আমি বলছে পাকের সাথে থাকতে হবে, আরেকজনকে আমি ছেড়ে দিব, একজন গ্যারান্টি থাকবে। সুবহানাল্লাহ। আমি যদি দুজনকে ছেড়ে দেই একবারে পালাই যাবা, কারণ আজকের মতো ঘটনা বাবা আদম সবিল্লাহ থেকে শুরু করে আজকে পর্যন্ত কোনোদিন হয় নাই। ও ফেরেশতা, আমি তোমাদেরকে ছাড়তে পারবো না, একজন গ্যারান্টি থাকতে হবে, আরেকজনকে ছেড়ে দিলাম। এইভাবে করে একজনকে আটকে রাখলেন কবর শরীফের মধ্যে। এই ঘটনা যদি বদাকিদার লোকেরা শুনে বলবে যে সুন্নিরা শিরক করতেছে। এইজন্য কিতাবের নাম বলে দিলাম বাহজাতুল আসরার, কিতাবের মধ্যে আছে, পড়ে দেখেন। এরপরেও সত্যি কথাগুলো পড়ে পড়ে ওলিদের শান মানগুলো বুঝে শুনে ঈমান মজবুত করার দরকার আছে না নাই? তো ফেরেশতারা গেলেন, একজন হুজুর বসে বাকের কবরে, আরেকজন গেলেন। ওই ফেরেশতা যাওয়ার পর ফেরেশতাদের মহলে একটা ডাক দিলেন, ফেরেশতারা আজকে কবর শরীফের মধ্যে এমন একজন মানুষের কাছে আমরা গেলাম, ইতিপূর্বে এমন ঘটনা কোনোদিন ঘটে নাই, আজকে প্রথমবার। আল্লাহর নবী যখন অবসর থাকতেন মদিনা শরীফের, মক্কা শরীফের গলিতে গলিতে হাঁটতেন, একটা কারণে আল্লাহর নবীর আগে কোনদিন কেউ সালাম দিতে পারে নাই, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মদিনা শরীফের, মক্কা শরীফের গলি গলিতে হাঁটতেন শুধু মানুষকে বেশি বেশি সালাম দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? সালাম আমাদের সমাজে কম নাই। ছোটরা বড়দেরকে সালাম দেয় না, বড়রাও ছোটদেরকে সালাম দেয় না। একটু কলে পড়ে গেলে কিছু কিছু পাবলিক হুজুরদেরকে সালাম দেয়, কলে পড়ে গেলে, সামনে পড়ে গেলে। আল্লাহর নবীর হাদিসে পাকের মধ্যে আছে আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ, একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে দেখা হওয়া মাত্র কথা বলার আগে সালাম দিতে হবে, এটাই আমার নবীর সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সুন্নাত আমাদের মধ্যে নাই, আমাদের সমাজের মধ্যে নাই। আল্লাহর নবীর একটা সুন্নাত দাফন হয়ে যাচ্ছে। আল্লাহর নবী হাদিসে পাকের মধ্যে বলেন মান তামাসসাকা সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি মিআতিন শাহীদ ফালাহু আজরুন মিআতিন শাহীদ। আমি রাসূল বলে দিলাম এই ফিতনার জামানায়, আখিরি জামানার মধ্যে আমি রাসূলুল্লাহর একটা সুন্নাত যদি কোন নারী পুরুষ জিন্দা করে, আমি রাসূলের কয়টা সুন্নাত বলো না, কয়টা সুন্নাত? যেমন একটা সুন্নাতের মধ্যে মুসলমান দেখা হলে কথা বলার আগে সালাম দিতে হবে, এটা আমার নবীর সুন্নাত। কথা বলার আগে সালাম দিতে হবে। আজকে এই পুরো মাহফিল থেকে আমরা একটা আজকে শিক্ষা নিয়ে যাব, আমরা আজকে থেকে এতদিন না দিলেও নবীর সুন্নাত জিন্দা করার লক্ষ্যে কাউকে আমরা একজন আরেকজনকে, বড়রা ছোটদেরকে, ছোটরা বড়দেরকে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, মা মেয়েকে, মেয়ে মাকে, বাবা ছেলেকে, ছেলে বাবাকে, হুজুর আওয়ামকে, আওয়াম হুজুরকে সালাম দিতে কোনো আপত্তি আছে? সালাম দিতে পারবো তো ইনশাআল্লাহ? বলেন সালাম দিতে পারবো তো ইনশাআল্লাহ? সালাম দিলে টাকা খরচ আছে, পয়সা খরচ আছে, কোন ঝামেলা আছে? তাহলে একটা নবীর সালাম, নবীর সুন্নাতকে জিন্দা করার লক্ষ্যে, নবীর সুন্নাতকে সামনে রেখে আমরা একটা সালামের প্রচলন সমাজে কি করতে পারি না? বলেন না, আমরা কি করতে পারবো? ইনশাআল্লাহ করবে তো ইনশাআল্লাহ। সালাম দিবেন। ধরেন আপনার সাথে কোন শত্রু, আপনার মনে মনে আপনি তাকে শত্রু ভাবে, সে আপনাকে শত্রু ভাবে, আপনি যে আপনাকে শত্রু ভাবে আপনি গিয়ে তাকে একটা সালাম দিয়ে ফেলবেন। দেখবেন এই সালামের বদলতে যত কৃপণতা, যত হিংসা মনে থাকুক না কেন, ওই সালামের ভেতরে আল্লাহ এমন একটা মেডিসিন দিয়ে দিয়েছেন, এক সালামের বিনিময়ে মনের মধ্যে থাকা সমস্ত হিংসাগুলো ওই সালামটাই ধুয়ে মুছে পরিষ্কার করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সালামের এই ফজিলত
আপনি যার সাথে আপনার শত্রুতা আছে, যে আপনাকে ঘৃণা করে, আপনি যাকে ঘৃণা করেন, একবার গিয়ে তাকে সালাম দিয়ে দেখেন না, সে কথা না বললেও আপনার সালামের জবাব না দিয়ে সে পারবে না। এটাই তো আমার নবীর সুন্নাত। কথা বলেন ঠিক না বেঠিক? তো এই সুন্নাত আমরা পালন করি না, আমাদের লজ্জা লাগে, আমাদের শরম লাগে। এই শরমকে বড় মনে করতে গিয়ে আজকে নবীর হাজার হাজার সুন্নাত আমরা দাফন করে দিচ্ছি। এরপরে আমরা দাবি করি আমি নবীর উম্মত, আমি সুন্নি, আমি নবীর আশিক। এগুলো আমরা দাবি করি। এই দাবিটা হাস্যকর ছাড়া কিছুই হতে পারে। নবীর সুন্নাত জিন্দা জিন্দা দাফন করে দিচ্ছি, আবার এদিকে সে বলছি আমি নবীর আশিক, আমি সুন্নি, আমি নবীর আশিক, আমি নবীর পাগল ভাড়া। এটা কি সঠিক হবে? নবীর সুন্নাতকে সামনে রাখতে হবে। আল্লাহ নবী বলেন এই ফিতনার যুগে, ফাসাদের যুগে যদি কেউ একটা নবীর সুন্নাত জিন্দা করে, যে সুন্নাতটা প্রচলন চলে গেছে, যে সুন্নাত এখন আর দেখা যায় না, এই ধরনের কোন সুন্নাত যদি পরিবারে, সমাজে, রাষ্ট্রে যদি কেউ প্রচলন করতে পারে, করবে, আমি রাসূল গ্যারান্টি দিচ্ছি কিয়ামতের ময়দানে 100 শহীদের সওয়াব তার আমলনামার মধ্যে আমি আমার আল্লাহ লিখে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এই ইনদা ফাসাদ উম্মতি ফারাত আজরুম মিআতিন শহীদ। একটা সুন্নাত যদি কেউ জিন্দা করতে পারে, করবে শুধু নবী মুহাম্মদের কারণে। আমার নবী বলে কিয়ামতের ময়দানে 100 শহীদের সওয়াব আল্লাহর কাছ থেকে আমি রাসূল নিয়ে দিব। পড়েন সুবহানাল্লাহ। বিশ্বাস আছে না নাই? আছে না নাই? পারবো তো আমরা একটা সালাম, শুধু একটা সালাম দিয়ে সমাজকে পাল্টে দিতে পারবেন ইনশাআল্লাহ। কারণ ওই সালামটা আল্লাহ থেকে রাসূল পেয়েছেন, আর রাসূল আমাদেরকে সুন্নাত হিসেবে দান করেছেন। যদি এই সুন্নাতটা পালন করতে পারি আমরা, দেখবেন সমাজ থেকে আস্তে আস্তে হিংসা, অহংকার, বিদ্বেষ মানুষের অন্তর থেকে দুয়ে মুছে চলে যাবে। কারণ ওই কালামটার ভেতরে আমার আল্লাহর নাম পাক আছে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আজকের এই মাহফিল থেকে আমরা একটা জিনিস নিলাম, যে আমরা মানুষকে সে আমার বড় ছোট এটা আমরা চাই না, আমরা সালাম দিব। এটা পারবো তো ইনশাআল্লাহ? কোনো কষ্ট হবে না তো? আল্লাহ আমাদেরকে এই নবীর এক একটা সুন্নাত জিন্দা করার তৌফিক দিক। বলুন আমিন। মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে। মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে। আছি গো আমি ডুবে পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে। মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে
কি হবে সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ সে পথে মিলবে আমাদের রহমত তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ সে পথে মিলবে আমাদের রহমত সেই কথা ভুলে মোরা সে কথা ভুলে মোরা করলাম জীবনে পার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে মুসিবতে না পাই যদি মুসিবতে করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার সালাতুন ইয়া কিন্তু ওই যে একটা আল্লাহর নবীর হাদিস আছে ইন্নামাল আমালু বিল খাওয়াতিম শেষ ভালোটা যার হবে অর্থাৎ মৃত্যুর সময় কালিমা যদি নসিব একবার হয়ে যায় তাতে আর কোনো সন্দেহ নাই সে নিশ্চিতভাবে আল্লাহর জান্নাতি হয়ে যাবে একবার জোরে বলেন না সুবহানাল্লাহ সারা জীবন অনেক মানুষ আছে সারা জীবন ইবাদত করেছে কিন্তু মৃত্যুর সময় বেঈমান হয়ে মারা গেছে এমন মানুষ আমাদের সমাজে অনেক আছে সারা জীবন নামাজ পড়ছে দান সদকা করেছে কিন্তু কোন দিকে হয়তো বা এতগুলো পাপ করেছে করছে যে কারণে আল্লাহ শেষ মৃত্যুর সময় একেবারে তার জমানার কালেমা নসিব হয় না এমন অনেক মানুষ বাংলার জমিনে পৃথিবীর আনাচে কানাচে আছে না এইজন্য শায়ের বলে ওই যে দুনিয়ার জমিনের মধ্যে আমি যত পরিচিত আমি কবির আশিক আমি নবীর আশিক আমি গৌসে পাকের আশিক এগুলো কিছুই নয় ওই রোজ হাসরের ময়দানে যদি রাসূল যদি বলে তুমি তুমি আমার আশিক তোমাকে বলতে হবে না আমি রাসূল সাক্ষী দিচ্ছি আমি রাসূল বলে দিচ্ছি এই কিয়ামতের ময়দানে আমি রাসূল পরিচয় দিচ্ছি তুমি আমার আশিক তুমি আমার আশিক ওই আশিক রাসূল পরিচয় দেওয়াটাই হবে আমাদের জীবনের গোটা জিন্দেগীর সমস্ত কিছুর চাইতে ওইটাই হবে শ্রেষ্ঠতম পাওনা একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ কারণ আমি রাসূলের আশিক বলতে পারাটা সহজ কিন্তু রাসূল আমাকে আপনাকে উম্মত হিসেবে আশিক হিসেবে পরিচয় দিচ্ছে কিনা সেটাই বড় বিষয় ঠিক কিনা এইজন্য নামাজ কালাম রুকু সিজদা তাসবিহ তাহলিল দান সাদকা বিলাল বিয়াম যাকাত এই সব কিছুতে থাকতে হবে নবীর ইতাআত নবীর মুহাব্বত আল্লাহর ভয় এই দুইটা জিনিসকে সামনে রেখে যদি ইবাদতের দিনগুলো যদি আমরা আস্তে আস্তে পার করতে পারি ওই ইবাদতগুলো আমাদেরকে কিয়ামতের ময়দান থেকে ৩০,০০০ বছরের পুলসিরাতের পর বিদ্যুৎ গতিতে আল্লাহর জান্নাতে পাঠিয়ে দিবে আবার পড়েন সুবহানাল্লাহ এরপরে গৌসে পাক বলেন শুনো পৃথিবীর আনাচে কানাচে আমি গৌসে পাকের হাজার হাজার লক্ষ কোটি কোটি আশিক হবে তাদের কবরে আসে মাত্র প্রশ্ন উত্থান করে প্রশ্ন শুরু করবে না আগে একটা নবীর সুন্নাত একটা সালাম দিয়ে দিবা পড়ে সুবহানাল্লাহ এই সালাম দেওয়ার অনুমতি নিবা গৌসে পাকের ফেরেশতা থেকে শর্ত দিচ্ছে কথা মনে আছে তো এই ফেরেশতা আমি গৌসে পাকের ভক্ত অনুরক্ত করি যারা যারা হবে তাদের কবরে যাওয়া মাত্র এক নাম্বার সালাম দিবা এটা আমি গৌসে পাক শর্ত দিলাম এক নাম্বার সালাম দিবা সালাম কুশল বিনিময় করবার পরে এরপরে অনুমতি নিবা হুজুর কিসের অনুমতি নিবা তাদের প্রশ্ন শুরু করবে কি করবে না বলে অনুমতি নিবা উচ্চ স্বরে বলে সুবহানাল্লাহ এই
এটা শুধু গৌসে পাকের আশিকদের জন্য খাস করে দিয়েছেন হুজুর গৌসে পাক সুবহানাল্লাহ। এটা গেল এরপরে আমি গৌসে পাকের যত আশিক হবে, আমি গৌসে পাকের যত পাগল পারা হবে, তাদের কবরে কি এক নম্বরে সালাম দিতে হবে, দুই নম্বরে প্রশ্ন শুরু করার আগে অনুমতি নিতে হবে। এই অনুমতি যতক্ষণ পর্যন্ত আমার আশিক গণ দিবে না, ততক্ষণ পর্যন্ত তাদের এখানে সওয়াল করতে পারবে না। উচ্চ স্বরে বলে সুবহানাল্লাহ। এটাই গৌসে পাকের উম্মতের শিক্ষা। এই জন্য আমরা বেশি বেশি করে নবীর সুন্নতের অনুসরণ করার দরকার আছে না নাই? আর একটা সংক্ষেপে 5 মিনিট একটা কথা বলে আলোচনা শেষ। হুজুর গৌসে পাকের একজন পীর, আমি গত জুমাতে নাম বলেছিলাম, হুজুর গৌসে পাকের পীর সারা রাত না ঘুমিয়ে মসজিদে গিয়ে তাহাজ্জুদ, নফল ইবাদত, জিকির আজকার, তাসবিহ তাহলিল করে করে আল্লাহর কাছে কাঁদছেন। ওই হুজুর গৌসে পাকের পীর সাহেবের 1200 জন মুরিদ ছিল। ও হুজুর গৌসে পাকের পীরের মুরিদ কত ছিল? 1200 জন। তো ওই পীর সাহেব প্রতি রাতে মসজিদে তাহাজ্জুদ আদায় করে, নফল ইবাদত করে, জিকির আজকার করে করে আল্লাহর দরবারে ওই মুরিদদের জন্য কাঁদতেন। আল্লাহ দেখেন মুরিদ আর পীর সাহেব মুরিদের গ্যারান্টি নিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? তো গৌসে পাকের পীর 1200 মুরিদের জন্য কাঁদতেছেন, নিজে না ঘুমিয়ে কাঁদতেছেন মসজিদে। আল্লাহ, আমি গুনে গুনে 1200 মানুষকে মুরিদ বানিয়েছি। আল্লাহ, এই 1200 মুরিদের জন্য আমি তোমার দরবারে কান্না দিচ্ছি। আল্লাহ, তুমি এদের একজনকেও জাহান্নাম দিতে পারবা, তাদেরকে জান্নাত দিতে হবে। এটা বলে 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 মসজিদের মধ্যে সিজদার মধ্যে পড়ে চোখের পানি ফেলে ফেলে আল্লাহর দরবারে কাঁদতেছেন। একটু মহব্বতে বলে সুবহানাল্লাহ। আরেকদিন হঠাৎ হুজুর গৌসে পাক মসজিদের পাশ দিয়ে যাচ্ছে, আওয়াজ আসলো কানে, কে যেন মসজিদের ভেতর থেকে হু 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 করে কান্নার আওয়াজ। মসজিদে ঢুকে দেখলেন পীর সাহেব। ও হুজুর, এই গভীর রজনী তামাম পৃথিবী ঘুমে আচ্ছন্ন, আপনি এই মসজিদের মধ্যে কেন এভাবে করে কান্না দিচ্ছেন? হুজুর গৌসে পাকের পীর জবাব দেয়, শোনো, আমি মাত্র গুনে 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 1200 জন মানুষকে মুরিদ বানাইলাম। মুরিদ কি করে এটা খবর আমি জানি। আমার মুরিদকে আমি কিভাবে করে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নিব, এটার জন্য আমার পেরেশানিতে আমি কাঁদতেছি। আল্লাহ দরবারে ওই সমস্ত মুরিদের জন্য আল্লাহ দরবারে গুনাহগুলো পানা চাইতেছি। একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। হুজুর গৌসে পাক বলেন, হুজুর, আমি গৌসে পাক আব্দুল কাদের জিলানী, আমি 1200 নয়, 1300 নয়, আমি মুরিদ করেছি গুনে 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 নয়, আনলিমিটেড গুনাহ ছাড়া। আমি গৌসে পাকের মুরিদ আছে, আমি গৌসে পাকের এক একটা তাওয়াজ্জু দিয়ে আমার মুরিদ কখন কোথায় কিভাবে কি করে, আমি গৌসে পাক এই জায়গা থেকে বসে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, এমনকি তারুস সারার নিচে যা কিছু আছে, আল্লাহ আরশ আজিমের নিচে লোহে মাহফুজে যা কিছু আছে, সব কিছু আমি গৌসে পাক বেলায়েতের নজরে দেখতে পারি। জবান করে বলেন সুবহানাল্লাহ। আমি গৌসে পাককে মহব্বত করে নেওয়া, সাচ্চা মহব্বত করে এমন কোন আশিক ঘুমের করে যদি লুঙ্গি যদি উল্টে যায়, উঠে যায়, আমি গৌসে পাকের পাওয়ার আছে, এবিলিটি আছে, আমি গৌসে পাক ওই জায়গায় যাইতে হবে না। বাগদাদ শরীফ থেকে, জিলান শহর থেকে ওই মুরিদের কাফন উঠে যাওয়াকে আমি আবার টেনে সদরের নিচে নামাই দেওয়ার ক্ষমতা আমার আল্লাহ গৌসে পাককে দান করেছেন। জোরে বলেন। এক গৌসে পাকের মাহফিল আপনারা করেছেন, নাযারতু ইলা ইল্লাহি জামাআন কাখারা দারাতিন আলা হুব্বি ইত্তিসালি। আই গৌসে পাক এই জিলান শহরের বৈঠক দিও तमाम পৃথিবী যা কিছু বিয়া বিয়া আই গৌসে পাক এই বইবে হইতে যে খন্নত কি আর কি হইব কি নইব বিয়া বিয়া হইতে যে জোরে বলেন সুবহানাল্লাহ। একেবারে শেষ
যুগ কাল বছর মাস দিন ঘন্টা মিনিট সেকেন্ড বেয়াকিন সামনে আইবের আগে আগে গোসে পাকের অনুমতি লইরে আইব পরে একটু জোরে বলো সুবহানাল্লাহ। গোসে পাক কিতাবের নাম আগে বলেছি বাহজাতুল আসরার শরীফ সহিহ সনদের সাথে ইমাম আবুল হাসান নুরউদ্দিন, আমি একটু আগে বলেছিলাম ইমাম আবুল হাসান নুরউদ্দিন গোসে পাকের নিম্নলিখিত বাণী গোসে পাক লিখেছেন। এমন একটা কথা আবুল হাসান নুরউদ্দিন কুট করেছেন বাহজাতুল আসরার মধ্যে কি লিখেছেন, মা তাতলাউ শামসু হাত্তা তুসাল্লিমু আলাইয়া ওয়া তাজিউ সানা ইলাইয়া ওয়া তুসাল্লিমু على وتخبروني بما يجري فيها ويجري الشهر ويسلم علي ويخبروني بما يجري فيه ويجري الأسبوع ويسلم علي ويخبروني بما يجري فيه ويجري اليوم ويسلم علي ويخبروني بما يجري ربي أن السعداء والأشقياء لا يعرضون على عيني في اللوح المحفوظ أنا قائد في بحار علم الله ومشاهدته একটু জোরে জোরে বলে সুবহানাল্লাহ। গোসে পাক বলেন প্রত্যেক দিন সূর্য ওঠার আগে আমি গোসে পাককে সালাম দিতে হবে। যতক্ষণ পর্যন্ত পূর্ব দিকে সূর্য ওঠার আগে আগে আমি গোসে পাককে সালাম দিবে না ততক্ষণ পর্যন্ত সূর্য পূর্ব আকাশে উঠতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। শুধু তা নয়, একটা নতুন বছর শুরু হবার আগে আগে গোসে পাকের কাছে গিয়ে মিনতি করে বলে হুজুর আমি 2022 সাল শেষ হয়ে যাচ্ছি, 23 সালের সূচনা হতে চাই, হুজুর আপনার কাছে অনুমতি চাই না, আপনি অনুমতি যদি দেন আমি 23 সালের সূচনা করব, শুরু হব, যদি আপনি অনুমতি না দেন আমি 23 সালের সূচনা হব না। সুবহানাল্লাহ। বছর শুরু হইবে আগে গোসে পাকের হাতে অনুমতি সাথে একটু জোরে হন না সুবহানাল্লাহ। ওনারা হতো না ওইটারে সুবহানাল্লাহ বললে কি হইতি সূর্য উড়িবে যদি গোসে পাকের হাতে হতে ও গোসে পাক অনে অনুমতি দিলেন পূর্বাকার উত্তম দেয় অনে নহলি কিয়ামত পর্যন্ত আই পূর্বাকার আর উত্তম জোরে হন সুবহানাল্লাহ। এই বাহাদুর এবার যদি নতুন ওরা এতক্ষণ আরবি হইয়া বাংলা হইতি বছর শুরু হবার আগে গোসে পাকের অনুমতি নেই, এরপরে শুধু অনুমতি নেই তা বছর শুরু হবার আগে গোসে পাকের দরবারে যাবে ওয়ায়ুসাল্লিমু আলাইয়া, গোসে পাক নিজে বলে ওয়ায়ুসাল্লিমু আলাইয়া, আগে বছর এসে মাত্র তার জবান আল্লাহ খুলে দেয়, এসে মাত্র আমি গোসে পাকে একটা সালাম দেই। সুবহানাল্লাহ। আগে আগে কথা বলার আগে কি দেয় হন কথা বলার আগে আল্লাহ নবীর হাদিস আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার আগে সালাম, কালামের আগে সালাম। কালাম মানে কথা, কালাম মানে আবার আবুল কালাম নো, কালামে আরবি শব্দ কালাম শব্দ অর্থ কথা। আল্লাহ নবীর হাদিস বলে আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার আগে সালাম দিতে হয়। শুধু মানুষ সালাম দিবে এটা নয়, আমি গোসে পাক বলছি বছর শুরু হওয়ার আগে আমি গোসে পাকের দরবারে এসে একটা সালাম দেই, আমি গোসে পাক সালামের জবাবটা দেই, এরপরে আমার কাছে অনুমতি চাই, হুজুর আমি বছরের শুরু হতে চাই, আপনি অনুমতি দিচ্ছেন কি দিচ্ছেন না, যদি অনুমতি দেন আমি বছরের শুরু হব, যদি অনুমতি না দেন আমি শুরুই হব না। জোরে জোরে বলবেন নাকি সুবহানাল্লাহ। শুধু তাই আর গোসে পাক বলেন শুধু তা নয়, বছর শুরু হবার আগে বলে তো বলে শুধু তা নয়, একটা বছরের ভেতরে এই বছরের ভেতরে কি কি ঘটবে, কি কি হবে, কার কি হবে, কার সাথে কার শাদী হবে, কার কয়টা ছেলে সন্তান হবে, কে কোথায় মারা যাবে, কে কোথায় অ্যাক্সিডেন্ট করে, কে কে অসুস্থ থাকে সুস্থতা হবে, কার আগে কে মারা যাবে, কে কয় বেলা আহার করবে, কয় বেলা লুকমা খাবে, কার সাথে কার কি ধরনের সম্পর্ক হবে, একটু সমস্ত বিষয়গুলা বছর শুরু হবার আগে আগে গোসে পাককে বলে দিয়ে যাই পড়ে সুবহানাল্লাহ। শুধু তা নয়, একই ভাবে করে মাস সপ্তাহ দিন সব কিছু শুরু হবার আগে আগে আমি গোসে পাককে সালাম দিয়ে বলে হুজুর আমি দিনের সূচনা হতে চাই, হব কিনা, সময় ঘন্টা
শুরু হবার আগে গোসবাকে বলে হুজুর আমি একটা নতুন ঘন্টার সূচনা হতে চাই, হব কিনা মিনিট সেকেন্ড এক কথায় খোদাই জগতের যেগুলো আল্লাহর নিয়ন্ত্রণাধীন ওই সব কিছুকে আমার আল্লাহ গোসবাকের নিয়ন্ত্রণে করে দিয়েছেন। এরা সৃষ্টির সূচনা, এরা কোনো কিছু সূচনা হবার আগে আগে গোসবাকের অনুমতি ছাড়া কিছুই হবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।